অন্যান্য খবরেও নজর রাখবো দুষ্কৃতীদের অত্যাচার আর তাতে ব্যবসায়ীরা একেবারে অতিষ্ঠ। বালিগঞ্জ ব্রড স্ট্রিটের বাজার বন্ধ করে বিক্ষোভ, বাজারে মদের ঠেকের অভিযোগ আর প্রতিবাদ করলেই মারধর গালিগালাজ। ঠিক কি অভিযোগ আরো বিস্তারিত জানাতে পারবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, দুষ্কৃতীদের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ীরা, এই দুষ্কৃতীরা কারা যারা এভাবে অত্যাচার চালাচ্ছে, বাজারে মদের ঠেক বসাচ্ছে বলে অভিযোগ? ব্রড স্ট্রিট মার্কেট দীর্ঘদিনের বাজার এবং সেই বাজারে একসময় শতাধিক দোকান ছিল। এখন সেটা কমতে কমতে 45টা 50টি দোকানে এসে দাঁড়িয়েছে। কারণ বেশিরভাগ ব্যবসায়ী তারা বাজার দোকান বন্ধ করে দিচ্ছেন। কারণ এই ব্রড স্ট্রিট এলাকার কিছু যুবক যারা এলাকায় পরিচিত সমাজবিরোধী বা দুষ্কৃতী হিসেবে পরিচিত, তারা দিনের পর দিন ধরে এই বালিগঞ্জ ফাঁড়ির পাশে এই ব্রড স্ট্রিট মার্কেট, সেখানে যেভাবে নেশার আখড়া করে তুলেছে এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপ তারা করে সকাল বিকেল রাত সব সময়, এবং ব্যবসায়ীরা বারবার করে তাদেরকে প্রতিবাদ করে, কিন্তু ব্যবসায়ীদের প্রতিবাদকে কোনো রকম আমল না দিয়ে উল্টে তাদেরকে হুমকি দেয় প্রতিনিয়ত এই দুষ্কৃতীরা। এবং অবশ্যই তারা অত্যন্ত প্রভাবশালী, নতুবা স্থানীয় জনপ্রতিনিধি, কাউন্সিলর, তাদের প্রত্যেককে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। স্থানীয় করেয়া থানায় বেশ কয়েকবার অভিযোগ করা হয়েছে। পুলিশ শুধু ঘুরে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কিছু করেনি বা কোনো রকম স্টেপস নেয়নি বলে অভিযোগ ব্যবসায়ী সমিতির। এবং তার প্রতিবাদে আজকে তারা ব্যবস্থা নেওয়া যায়নি। অবশ্যই আমাদের নজর থাকবে অভিযোগ। পুলিশকে জানিয়েছিলাম, করে ওখানে এসছি, একদিন এসেছিল, বলেছিলাম এই জায়গাটা একটু দেখবেন রাত্রিবেলা, অনেক বলে নিশ্চয়ই আমরা দেখবো। তো তারপরে তো আর কোনো রকম বলছে যে তারা যদি না নেয় আমি কি করবো বলুন, তারা তো ইনিশিয়েটিভ নেবে, আমি তো প্রশাসনকেই জানাবো। ঠিক। আর বলছি দুটো গেট ছিল মূল প্রবেশদ্বার, সেই গেট দুটো তো নেই দেখা যায়, তারা তো যে কেউ ঢুকে যেতে পারে ভেতরে। 100 বার পুলিশ থেকে বলা ছিল, আমি ওনাদেরকেও বলেছিলাম, ওনাদেরকে আমাদের কথা কেউ শোনেও না, আমাদের উপর যা ইচ্ছা ইয়ে করছে, অত্যাচার করছে, জোর জুলুম করছে। কারা? ওই তো ভাই পাড়ার ছেলেরা।